আল্লাহ তাআলা 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় করেছে। আল্লাহর উপরে আস্থা রাখার কারণে আল্লাহ তাআলা 625 খ্রিস্টাব্দে উহুদ বিজয় করেছে। এই মুসলমানের আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে আল্লাহ তাআলা মক্কা বিজয় করেছে, বদর বিজয় করেছে, খন্দক বিজয় করেছে, উহুদ বিজয় করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে দিতে পারেন, সেই আল্লাহ এখনো পর্যন্ত মুসলমানের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস আর আস্থা যদি আপনাদের থেকে থাকে, তাহলে কে কোন দল করে এটা বুঝি না, কে কোন মতের এটা বুঝি না, কে কোন তরিকার এটা বুঝি না, কে কোন সিলসিলার এটা বুঝি না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। দল মত নির্বিশেষে কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, আমরা মুহাম্মাদের উম্মত, এই স্লোগানকে যদি একটা বার যদি সামনের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই জমিনে আল্লাহ তাআলা 26 সালের ভিতরেই কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধুমাত্র একটা বার এখান থেকে 1500 বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা কারা কারা দেখতে চাই? আবারও দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমরা আর কত রক্ত দেব? আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। কে কওমিয়া, কে আলিয়া, কে জামাত, এটা বুঝি না, ঠিক কিনা বলেন? কে কোন দল করে এটা বুঝি না। আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা? আমাদের সামনের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমরা আর কত রক্ত দেব? 47 দেশের মানুষ রক্ত দিয়েছে, 52 ভাষা আন্দোলনে এদেশের মানুষ রক্ত দিয়েছে, 71 দেশের মানুষ রক্ত দিয়েছে, 2024 সালে সে দেশের মানুষ রক্ত দিয়েছে, ছোট ছোট নবজাতক শিশুরা রক্ত দিয়েছে, আলেম উলামা রক্ত দিয়েছে, যুবকেরা রক্ত দিয়েছে, মুরব্বীরা রক্ত দিয়েছে, কৃষকেরা রক্ত দিয়েছে, শ্রমিকেরা রক্ত দিয়েছে। দীর্ঘ 17টি বছর জুলুম আর নির্যাতন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি তাওহীদি জনতার ঘরেতে বাড়িতে যেয়ে পৌঁছেছে। সুতরাং আর কোনো কথা নয়, আমরা সামনে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, সামনে আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা চান আবার দুই হাত উঁচু করে? সম্মানিত ভাইরা, আজকে যদি আমাদের সমাজে যদি কোরআনের পার্লামেন্ট যদি চালু থাকতো, তাহলে আবুল সরকারের মতন এই ডাস্টবিনের কিট আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারতো না। কথা বলেন না কেন? কত বড় কলিজা তার, সে তার জবান দিয়ে বলেছে আল্লাহর মুখ নাকি হুক, নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? সে তার জবান দিয়ে বলেছে আল্লাহর মুখ নাকি হুক, নাউজুবিল্লাহ বলেন। সে এক মুখে কয় কথা বলে, নাউজুবিল্লাহ। আজকের যদি কোরআনের পার্লামেন্ট যদি চালু থাকতো, তাহলে আবুল সরকারের মতন এই নর্দমার কীটের জন্য আমাদের ফাঁসির জন্য দাবি চাইতে হতো না। সে যখনই আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এই জনগণ তাকে এমনিতে সবার সামনে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত, ঠিক কিনা বলে? এই জন্য আমরা সামনে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? এখানে কে কোন দল করে এটা দেখা যাবে?
কে কওমিয়া কে আলিয়া এটা কি দেখা যাবে? আর কি আমরা এই জমিনে আর কি আমরা নির্যাতন সহ্য করতে চাই? আমরা আমাদের উপরে যে পরিমাণে নির্যাতন নিষ্পেষণ চলেছে আমরা কি এটা চাই? প্রত্যেকটা জনগণ এর সাক্ষী, ঠিক কিনা বলেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? আর কত রক্ত দিবেন আপনারা? তালার মানুষ কি রক্ত দেয় নাই? বাড়ি থেকেছে, তাদের স্থান খালে বিলে আর ঘেরের বাসায় হয়েছে, ঠিক কিনা বলেন? স্ত্রীকে তারা সময় দিতে পারে নাই, সন্তানকে তারা সময় দিতে পারে নাই, ইসলামী আন্দোলনের জন্য তারা ঘরেও থাকতে পারে নাই। আমার যুবকেরা সব থেকে বেশি রক্ত দিয়েছে এই সময়। তারা প্রমাণ করেছে আমরাও পারি এই জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? আলেমরা আর কত রক্ত দিবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বলেন, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে নয় আর কাহাকা, ঠিক না? গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন কি ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে, খেলা হবে, স্বামী তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, স্বামী তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি রে তুই, নাই মায়া তোর অন্তরে। তুমি মিথ্যা মামলার রায় দিলে আল্লামা সাইদি রে, কত বড় ডাইনি রে তুই, নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা। কবে বুবু পাবে তোমার দেখা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন কি ফাঁকা, ঠিক কিনা?